কথা শুনতে যাচ্ছি না, শুধু পড়াবো, প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করবা। হুইটস্টোন ব্রিজ সম্পর্কিত ফার্স্টে ছোট্ট একটা অঙ্ক করি। এর आंसर কত হবে? হুইটস্টোন ব্রিজ নীতিটা বলো। ভাই 15 ভাই। রিয়াজুল কত আসছে आंसर? তোমার কত আসছে? খাতা বের করো। আমি ভিডিও দেখি যদি জমা করে। এই এখানে ঋষাদ কোন সূত্র ব্যবহার করে অঙ্ক সলভ করতে হবে? P/Q = R/S। কারণ কি? কেন এটা কেন? ওই যে Ig = 0। Ig = 0 হলে আমরা জানি যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে সেই ক্ষেত্রে এই ব্রিজটার সাম্যাবস্থায় আছে, এটা আমরা নীতিটা জানি। সেই ক্ষেত্রে আমরা এখানে কোন ফর্মুলা ব্যবহার করব? P/Q = R/S। যেখানে P আমাদের দেওয়া আছে 8, Q আমাদের দেওয়া আছে 10, R আমাদের দেওয়া আছে 12, S আমরা জানি না। তাহলে এখানে 8S = 120। 12 কি ভাবে? 120 ভাই 12 আসে আসলে? আমার 8 থেকে 8 15 8 থাকে 40, তার মানে 15। তাহলে S = 15 ওহম। আচ্ছা, তাহলে এবার এটা দেই। ওকে, আল্লাহ ভাই গেলাম। কেটে গেছে কইছি। এটা কিভাবে করবা? কেন একই? কারণ এটা কি হুইটস্টোন ব্রিজ? জি কাকা, আপনি এখনো ঠিকভাবে পড়েন নাই। এটা কি হুইটস্টোন ব্রিজ? হ্যাঁ বলো ঋষাদ, যুক্তি কি হুইটস্টোন ব্রিজ হওয়ার? ওই যে Ig = 0। না না, আরো আছে। ওই যে তো অনুপাত হুইটস্টোন ব্রিজ হওয়ার জন্য কয়টা রোধ লাগবে? 4টা। 4টা মূল রোধ লাগবে, তাই না? জি স্যার। এই 4টা রোধের মধ্যে 2টা থাকবে কানেকশন থাকবে ব্যাটারির সাথে, তাই না? এখানে দেখানো নাই, কিন্তু আমরা তো জানি A কে আমরা পজিটিভ বলে থাকি আর B কে নেগেটিভ বলে থাকি। যদি বলি তো আমাদের 2টা প্রান্ত ব্যাটারির সাথে আছে আর 2টা প্রান্ত থাকবে অন্য একটা রোধের সাথে কানেক্টেড আছে। কথা বলে না কেন? এখন ওই যে রোধটার সাথে কানেক্টেড থাকবে সেটার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সে সাম্যাবস্থায় নাই, আর যদি তড়িৎ প্রবাহিত না হয় তাহলে সে কি? সাম্যাবস্থায়। তো আমাদের হুইটস্টোনে যে কথাগুলো বলা হয়েছে এই রোধটাও কি, মানে এই সার্কিটটাও কি সেই কথাগুলোকেই ফলো করছে, তাই লজিক্যালি এটাও একটা হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমরা জানি এর মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না থাকে তাহলে এটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থার সূত্র হচ্ছে P/Q = কি? R/S। P কত? 10, Q কত? 15, R কত? 25, আর S কত জানি না। তাহলে কত আসে? 10S = 25 * 15। ক্যালকুলেশন কর, কত আসে? 25 * 15। এটাকে সলভ করে যা আসে 37.5 ওহম। এই তো 37.5 ওহম। ডান ঋষাদ? ঠিক আছে।
তাহলে তোমাদেরকে যে ভাই একটা অঙ্ক দিছিলাম একটু খেয়াল করে দেখো তো। স্যার এখানে কি হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা যায়? এখানে কি হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা যায়? এখানে এরকম কোনো রোধ নাই যে এটার ভিতরে 0 এম্পিয়ার চাই। 4 আর 8 কত হয়? 12। তার মানে এটা শ্রেণীতে আছে। হ্যাঁ লজিক্যালি এটা কি একটা না? হ্যাঁ চিন্তা করলে জি কারণ এটার আগ পর্যন্ত এইটুকু, রাইট? আর এটার পরের এই যে এইটুকু, তাহলে এই একটা রোধ, কারণ এইখানে আবার ব্রাঞ্চটা আলাদা হচ্ছে, তাহলে এইটুকুর কথা ভুলে যাও। এই একটা রোধ আর এই যে এইটুকু মিলে কি 12 কত আসতেছে? 12 এখানে হচ্ছে 12, এখানেও কত? 12। তার মানে এই যে এই রোধটার আগে এই পর্যন্ত যে বিভব পার্থক্য সেম হয়ে যাচ্ছে না? জি স্যার ওটা বাকি বিশাল বুঝলাম না তো। এখানে রোধ 12, এখানেও রোধ কত? 12। তাহলে কারেন্টটা যদি এখানে এসে বিভক্ত হয়, বিভব এখানে যে পরিমাণ ডাউন হবে এখানেও কি সেম পরিমাণ ডাউন, তাহলে দুই প্রান্তে বিভব পার্থক্য কি? তার মানে কি এই কারেন্টের এই রোধটার মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে? না যদি না যায় তাহলে এই রোধ আর এই রোধ, এই রোধ আর এই রোধ একে অপরের সাথে কি সাম্যাবস্থা নীতি মেইনটেইন করতেছে। তাহলে আমি যদি কোনোভাবে এই রোধটা না দিতাম এটা বের করা যেত না? যেহেতু কি যাইতো না? যাইতো। কোন লজিকে বের করতাম? ওই লজিক হুইটস্টোন ব্রিজ লজিক। কি কইতেছ তোমারে? বলতেছি যে পার ভোল্ট দিয়ে কারেন্ট যাইবো না, এটা তো ধরতেই পারতো না। যাইবো কিনা এটা? ধরতেই পারতো না। ও আচ্ছা, ভালো কথা বলছে। হ্যাঁ ভালো। না এটা তো ভালো কথা বলছে, এটা তো স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে তো আমি এই সার্কিট অলরেডি পড়াই ফেলছি না অনেক দিন আগে, তাও আবার কয় নিয়মে পড়াইছি? মনোযোগ দেন। দুইটা নিয়মে পড়াইছি, আজকে 3 নাম্বার মনোযোগ দেন, আমি ছিলাম। এই সে গ্রামে ছিল, ও ও আবার মনোযোগ দেয় না নাকি? সরি ভাই। ওর খাতা কালকে পজ করো। সরি মাফ করে দেন। তাহলে সাহাবী এখানে ভাইয়া যদি কখনো একটা সার্কিট দিয়ে এই রোডটা অনুপস্থিত রাখি তাহলে এই অজানা রোড বের করা যাবে না? কোন লজিক ব্যবহার করে? ওই যে ওই লজিক হুইটস্টোন ব্রিজ লজিক ব্যবহার করে। কারণ এটা সাম্যাবস্থায় থাকতেছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে হুইটস্টোন ব্রিজ সম্পর্কিত কয়েকটা গাণিতিক সমস্যা দেখলাম, দেখে অলরেডি একটা ধারণা কিন্তু চলে আসার কথা যে হুইটস্টোন ব্রিজ দিয়ে মূলত কি ধরনের অঙ্ক করবে। তোমাদের কাছ থেকে অজানা রোধ জানতে চাইবে। কি জানতে চাইবো? অজানা রোধ। এখন তোমরা একটা অঙ্ক দিব যেটা সৃজনশীলে আসবে, খুব মনোযোগ দিয়ে অঙ্কটাকে দেখবা, করবা, না পারার পরে আমি সলভ করে দিব। সবাই কোশ্চেনটা লেখো, আমি বলতেছি। 8 ওহম, 10 ওহম, 12 ওহম, 16 ওহম। কথা কম। 8 ওহম, 10 ওহম, 12 ওহম, 16 ওহম রোধ গুলো বা রোধ চারটি একটি হুইটস্টোন ব্রিজের চারটি রোধকে নির্দেশ করে। 8 ওহম, 10 ওহম, 12 ওহম, ভিডিও চালু করছস? 16 ওহম রোধ চারটি একটি হুইটস্টোন ব্রিজের চারটি রোধকে নির্দেশ করে। ওকে, করছো? স্যার আবার একবার বলবেন কাইন্ডলি। জি তারপর রোধ চারটি একটি হুইটস্টোন ব্রিজের চারটি রোধকে নির্দেশ করে। ও তারপর কোশ্চেন নাম্বার 1, সাম্যাবস্থা ব্রিজটি কি সাম্যাবস্থায় আছে? ওখানে এটা হুইস্টন না সাম্যাবস্থা না। কোশ্চেন নাম্বার 2, যদি সাম্যাবস্থায় না থাকে, যদি সাম্যাবস্থায় না থাকে তবে তবে চতুর্থ রোধের সাথে কি লেখছ রাখেন ও হ্যাঁ কত মানের রোধ কত মানের রোধ
কিভাবে যুক্ত করলে, কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় পৌঁছাবে? ট্রাই করো, শুরু করো। কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় পৌঁছাবে? ট্রিপল স্টার দিয়ে রাখো অঙ্কটাকে, কারণ সৃজনশীলে হুইটস্টোন ব্রিজ থেকে আসলে এই অঙ্কটাই আসবে। কারো হাতে মোবাইল থাকলে ব্যাগে রাখো। ক্যালকুলেটর সাম্যাবস্থা আছে? সাম্যাবস্থার জন্য কি করতে হয়? p বাই q, এখানে p কোনটা? আচ্ছা, অনেকে কনফিউজ থাকতে পারে যে ভাই এই চারটা রোধের মধ্যে কাকে p ধরবো, কাকে q ধরবো, কাকে r ধরবো, কাকে s ধরবো। ঠিক আছে, আপনাদের এই প্রশ্নে যদি কখনোই অঙ্ক আসে এটা সিরিয়ালি থাকবে, p q r s। ওকে, তাহলে p জানোস q জানোস, p বাই q বাই ধর, r বাই s বের কর। যদি সমান হয় তাহলে দুইটা যদি অনুপাত সমান হয় সাম্যাবস্থায়, সমান না হলে সাম্যাবস্থা নাই। কর ফার্স্টে দেয়া আছে কত আসে? 4 বাই 5 সাম্যাবস্থা আছে? না স্যার, নাই। তাহলে এবার পরবর্তী স্টেপ। তাহলে আমাদের কোশ্চেনটা তো বুঝলাম। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? স্বাভাবিক p দেওয়া আছে কত ওহম? 8। q দেওয়া আছে 10, r দেওয়া আছে 12, s দেওয়া আছে 16 ওহম। সবাই একটু দেখেন। তো এখন আমরা সাম্যাবস্থা আছে কিনা এটা বোঝার জন্য p বাই q বের করি। জি স্যার। আমাদের p বাই q কত আছে? 8 বাই 10, দ্যাট ইজ 4 বাই 5। r বাই s বের করি। r বাই s কত আছে? 12 বাই 16, দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 4। তাহলে যেহেতু p বাই q ইজ নট ইকুয়াল r বাই s, তাহলে অতএব বৃষ্টি কি সাম্যাবস্থা আছে? না স্যার। বৃষ্টি সাম্যাবস্থায় নেই। এখন প্রশ্নে আমাদের বিপদে ফেলা আছে, বলছে সাম্যাবস্থা চাই, কি ব্যবস্থা করবেন এটা আপনার ব্যাপার। হ্যাঁ, সাম্যাবস্থায় নেই স্যার পড়েছি। এখন 240 আসছে। হ্যাঁ, সমান্তরালে তো সমান্তরালে আচ্ছা সাইলেন্ট থাকো, আমি একটু শিখাই। যারা করে ফেলছো ভেরি গুড। তো এখন বৃষ্টির সাম্যাবস্থায় নাই। সাম্যাবস্থায় আনার জন্য আমি আগেই বলে দিছি চতুর্থ রোধের সাথে। রিয়াজুল কথা কম, তুমি তো ক্লাস করছো, একটু পজ করো। প্রশ্ন লিখ করি। আমি কাছে রাখতে বুয়েটে 24টা ভাই প্রশ্ন সলভ ইংলিশ করছি। কইতেছে, আইএস পরীক্ষা দিবা? উচ্চ শিক্ষা বিদেশ যাব। ঠিক আছে, এখন শুনো, যদি সাম্যাবস্থা না থাকে তাহলে সাম্যাবস্থা নিতে হবে। নেওয়ার জন্য আমরা কি করব? 2 নাম্বার অঙ্ক সলভ করতেছি। 1 নাম্বার গেল, এবার 2 নাম্বার। এখন প্রশ্নে আমি উল্লেখ করে দিছি চতুর্থটার সাথে, তার মানে তুমি কি তৃতীয়টার সাথে কিছু করলে হবে? হবে না। কিন্তু সারা যদি প্রশ্নে কোনো উল্লেখ না করে যদি ডাইরেক্ট বলতো যে কি ব্যবস্থা গ্রহণ করলে ব্রিজটা কি হইতো? সাম্যাবস্থায় পৌঁছাইতো, তাহলে কি ব্যবস্থা গ্রহণ করলে ব্রিজ সাম্যাবস্থায় পৌঁছাইতো? তখন কি তুমি যে কোনো রোধের সাথেই কাজ করতে পারতা, তখন তুমি স্বাধীন থাকতা। বাট এখন কি পারবা? এখন আমি স্পেসিফিক ভাবে বলে দিছি কোনটা? চতুর্থ। তাহলে আমরা এখানে অঙ্কটাকে এভাবে লিখবো যে ধরি চতুর্থ রোধ S প্রাইম হলে বৃষ্টি কি হবে? সাম্যাবস্থায় পৌঁছায়। ঠিক আছে, বৃষ্টি সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে এখন বাকি রোধগুলো কি চেঞ্জ করছি? না স্যার। না। তাহলে আমাদের আগের মতই p কি থাকবে? 8 ওহম, q কি থাকবে? 10 ওহম, r কি থাকবে? 12 ওহম। জাস্ট s প্রাইম আমরা জানি না। জি স্যার। এই অঙ্ক তো কিছুক্ষণ আগে করা হয়েছে কিভাবে অজানা রোধ বের করতে হয়। হ্যাঁ। তাহলে সাম্যাবস্থার জন্য তো প্রশ্নই বলে দিয়েছে কি ব্যবস্থা গ্রহণ করলে সে সাম্যাবস্থা হবে, তার মানে লজিক সাম্যাবস্থা। তো আমরা জানি সাম্যাবস্থার ক্ষেত্রে কি সূত্র? সুমে আসে
আমরা জানি P divided by Q is equal to কি R by S prime বা 8 divided by 10 is equal to 12 by S prime বা 8 S prime is equal to 120 বা S prime is equal to 15 ওহম। আমরা 15 ওহম পাইছি 16 থেকে 15 করব। ওকে, এখন স্যার আপনারা সাম্যাবস্থা যাইতে হইলে রোধ হইতে হবে 4 নাম্বারটা 15, বাট আপনাদের আছে কত 16। বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাইতে হবে। কমানোর জন্য আমাদের রোধের দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে বাড়ানো হচ্ছে শ্রেণী, কমানো হচ্ছে সমান্তরাল। তাহলে যেহেতু কমাইতে হবে তাহলে আমরা কোন পদ্ধতিতে, এখানে এই রোধকে তো সরাইতে পারবো না, বলছো চতুর্থ রোধের সাথে কি যুক্ত করলে, তার মানে চতুর্থটা থাকবে এটার সাথে, তাহলে আমি যুক্ত করা দুই ধরনের হয়, একটা শ্রেণীতে যুক্ত করা, একটা কি সমান্তরালে যুক্ত করা। তো এখন শ্রেণীতে যুক্ত করলে তো 16 সাথে কিছু শ্রেণী দেওয়া মানে যোগ হবে, তাহলে প্লাস হয়ে বেড়ে যাবে, কিন্তু আমাদের কি বাড়ানো দরকার না কমানো? তাহলে আমরা কি শ্রেণী করতে পারবো না, আমাদের কি করতে হবে সমান্তরাল করতে হবে। তাহলে কথাটা এভাবে বলবা যে যেহেতু S প্রাইম লেস দেন 16 ওহম, আমাদের বানাইতে হবে এটা, তার মানে তুল্য রোধ কি এটা না, তুল্য রোধ এটা 6 ওহম, সেহেতু 16 ওহমের সাথে S ডাবল প্রাইম মানের একটি রোধ সমান্তরালে যুক্ত করে S প্রাইম করতে হবে বা S প্রাইম এর সমান করতে হবে। ওকে ফাইন, তাহলে অতএব সমান্তরালের সূত্র কি 1 বাই S প্রাইম, রাইট, ইজ ইকুয়াল টু 1 বাই S ডাবল প্রাইম প্লাস 1 বাই 16। এটাকে যদি আমরা সলভ করি তাহলে 1 বাই S ডাবল প্রাইম, বা আমি সরাসরি এটাকে এভাবে লিখি, S ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 1 বাই 15 মাইনাস 1 বাই 16 ইনভার্স 1। এটাকে সলভ করলে তোমরা পাবা 240 ওহম। তার মানে আমাদের কত মানের রোধ যুক্ত করতে হবে? 240 ওহম মানের একটা রোধ 16 ওহম রোধের সাথে। আমি যদি চিত্রটা দেখাই, জুয়েল একটু চিত্রের দিকে ফোকাস করো, আমি যদি চিত্রটা দেখাই তাহলে কেমন চিত্র হইতে পারে? ব্যাপারটা হচ্ছে নরমালি সে এভাবে আছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16। এখন এর সাথে আরেকটা রোধ ঠিক এইভাবে যুক্ত করে দিতে হবে, যেটা হচ্ছে 240। তাহলে এই দুইটা মিলা কি হবে? সাবিকুল 15 হবে। তাহলে আমার ব্রিজটা কি পজিশনে পৌঁছাবে? সাম্যাবস্থায় পৌঁছাবে। এর ফলে কি হবে? এখানে যদি কোনো গ্যালভানোমিটার সেট করা হয় তার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ যাতায়াত করবে না। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার, এখানে চিত্র অনুযায়ী 8 বাই 12 10 বাই 16 হয়ে যাবে। চিত্র অনুযায়ী 8 বাই 12 10 বাই 16 অনুপাতটা হয়ে যাচ্ছে। কেন? এই স্যার মানে P বাই Q R বাই S। হ্যাঁ, তো P বাই Q তো এটা, P বাই Q এটা P Q, তুমি না ফার্স্ট ক্লাস পড়ছো? হ্যাঁ স্যার, করছি স্যার। 8 বাই সিরিয়াল এই যে P Q R S। ওকে, স্যার একটু কানি টেবিলে 4টা 12 ঠান্ডা লাগছে বেশি? আমি তো অসুস্থ। হ্যাঁ, হ্যাঁ আমি সব অফ করলে গরম লাগবে। এতক্ষণ ঠান্ডা ছিল। নাতিশীতোষ্ণ চলতেছে তো। বাইরে এই আমি বাইরে যেতে বলবো। তুই এমনি কথা বলিস কেন? এই সুন্দর করে এই স্টুপিড ওই নাও সেকেন্ড ইয়ারে পড়ে এই এই বড় ভাই তোমাদের ও সিএম কইছে ঠিক আছে আইবো এখন আম করে ঠিক করো অতরা সিরি এখানে আমরা দেখছি সমান্তরালে অ্যাপ্লাই করতে হয়েছে, মাঝে মাঝে সাবেক কোশ্চেনটা শ্রেণীতেও করতে হয়। তাহলে আরেকটা অঙ্ক লেখো ভাই, বলি তো ভাই রোদ বেশি ভাই কোচিনে টমেটো তো ভাই বাড়াতে হবে অবশ্যই। লেখো, ডাটা সেম দেখি। আচ্ছা, 8 ওহম, 10 ওহম, 12 ওহম, 20 ওহম। 10 ওহম, 12 ওহম, 20 ওহম রোধগুলো একটি হুইটস্টোন ব্রিজের 4টি রোধকে নির্দেশ করলে কোশ্চেন নাম্বার 1, বৃষ্টি কি সাম্যাবস্থায় আছে?
কি নাম নেই লিখছো বৃষ্টি কি সাম্যাবস্থায় আছে? হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, যদি না থাকে চতুর্থ রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় পৌঁছবে? সলভ করো। যদি না থাকে চতুর্থ রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় পৌঁছবে? হ্যাঁ, দেখো। যদি না থাকে চতুর্থ মানের রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় পৌঁছবে? কথা কম। 60 সমান্তরাল তুমি মেলা দিছিলে না 60 সমান্তরাল 60 সমান্তরাল কি শ্রেণীতে করতে হচ্ছে না সমান্তরালে করতে হচ্ছে? এটা না অ্যানসার দিবা না হ্যাঁ কইবা এটা এটা বাই করছো সেটা ভালো লাগলো সমান্তরাল কত আসে? 60 তোমাদের অ্যানসার কত আসছে? ভাই 48 সমান্তরাল। হ্যাঁ, চতুর্থ মানের রোধের সাথে না? তাহলে আমাদের চতুর্থটাতে আমরা এখন ধরে নিব যে কিছু নাই। এখানে হচ্ছে s প্রাইম, তাহলে এটা হচ্ছে 8s প্রাইম। এখানে আসে কত? 120। s প্রাইম 15 s প্রাইম ইজ ইকুয়াল টু 15। আমার এখানে আছে 15 আর এখানে আছে 20, কমাইতে হবে না? আচ্ছা আচ্ছা, তাহলে একটু ডাটা চেঞ্জ করি। 60 আরে এবার আমরা শ্রেণীতে যোগ করব, ডাটা চেঞ্জ করতে 60 স্যার 15 কম দেন। আচ্ছা, আমি বানায় নি, তারপরে তোমরা করো। 15 কম দিলেই হয় ভাই। কিন্তু দেন 15 কম দিলে ডাটা কি দিছিলাম এর আগে? আচ্ছা, তাহলে 8 12 16 20 দিয়ে করো। 8 12 16 20। আবার একই প্রশ্ন ভাই। কোশ্চেন সেম, সবকিছু সেম, জাস্ট রোধ গুলো হবে 8 12 16 20। এটা বললাম না এটাই তো বললাম। না না, এটা এটাই করতে হবে। হ্যাঁ, মান 8 12 16 20। তাও তো একই আছে সমান্তরাল। 8 12 16 20 না কইরা বইলো না। 8 12 16 20 হ্যাঁ এটাই বেশি তো না করে বইলো না, ভালো করে করো। কত নাম্বার ওদের সাথে? এক চাই নাম্বারের সাথে তার সাথে হ্যাঁ তার সাথে 24 আসে তো 20 থেকে বেশি না। হ্যাঁ, চতুর্থ রোধের সাথে 24 আসে, কি অ্যানসার আসে 24, আসে 20। কমাইতে হবে না বাড়াইতে হবে? বাড়াইতে হবে। তাহলে কি 4 শ্রেণীতে। এখন এই কথাটাকে কিভাবে সাজায় লিখবা? জি স্যার। কথাটাকে কিভাবে সাজায় লিখবা? তাহলে তোমাদের এই আচ্ছা, তাহলে সাহাবীর 8 দিছি, 12 দিয়েছি, 16 দিয়েছি আর 20 আমরা চতুর্থ বাহুর সাথে কত মান রিয়া করব সেটা বের করতে হবে। তাহলে 8 12 16 এটাকে সলভ করলে আমাদের যেটা আসে 16 আর 12 গুণ করলে কত হয়? বলে ভাই ডাইরেক্ট করেন না, ভাঙিয়ে নিয়ে করেন। আচ্ছা, ভাঙা নিয়ে করব। আরে ডিরেক্ট এস প্রাইম লিখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 24 সমস্যা নেই। তোরা যখন কইতেছিস আমাদের ক্যালকুলেটর ছাড়াই চলতে হবে। s প্রাইম 24 এটা আসে 2, হ্যাঁ এটা 12ই থাকতেছে না, এটা বাদ 1/12 আর এখানে হচ্ছে 2 ডিভাইড বাই s প্রাইম। সো s প্রাইম ইজ ইকুয়াল টু 24। এই ভাইয়া, আমাদের s ছিল মানে প্রশ্নে আমি s বলছি কত? 20। মনে করো এটা কোশ্চেন আমাদের 8 12 16 ওহম 20 ওহম। তাহলে আমাদের এখন চতুর্থটা হচ্ছে 20 ওহম। তো যদি 20 ওহম হয় সাহাবীর, আমাদের আসছে কত ওহম? 24। তাহলে যেটা আছে সেটা থেকে কি কমাইতে হবে না বাড়াইতে হবে? বাড়াইতে হবে। তাহলে এই কথার উল্টা। জি স্যার। তাহলে এবার কি হবে? s প্রাইমটা গ্রেটার দেন
20 ওহমের চেয়ে বড়, সেহেতু 20 ওহমের সাথে 4 ওহম S ডাবল প্রাইম মানের একটি রোধ শ্রেণীতে যুক্ত করে সমান্তরালে না বলে আমরা শ্রেণীতে যুক্ত করে S প্রাইমের সমান করতে হবে। এবার শ্রেণীর ক্ষেত্রে ফর্মুলা কি? আর S R1 R2 হবে, তাহলে আমাদের S প্রাইম কি হবে? 20 S ডাবল প্রাইম, বা S ডাবল প্রাইম S প্রাইম মানে হচ্ছে 24 20, দ্যাট ইজ কত ওহম? 4। চোখে দেখায় আমরা বলতে পারছি, কিন্তু আমাদের এভাবে সাজায় লিখে দিতে হবে। ওকে, আচ্ছা। এখন তোমাদেরকে হুইটস্টোন ব্রিজ নীতি শেষ করার পর নিয়ে যাব আরেক নীতিতে। আচ্ছা ভাই, এই যে তো ক্লাসে কিছু হিসাব দিছিল উত্তরগুলো স্যার পরে বেশি কথা টাইম নষ্ট করবে। এবার হুইটস্টোন ব্রিজের একটা ড্রব্যাক আছে। এটার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করছো নিশ্চয়ই, আমি শুধুমাত্র একটা অজানা রোধ নির্ণয় করতে পারতেছি। কয়টা? একটা অজানা রোধ নির্ণয় করতে পারতেছি। তো যদি মনে করো আমি অনেক অজানা রোধ জানতে চাই, সেই ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজ নীতিটা সঠিকভাবে কাজ করে না। কিন্তু সাম্যাবস্থার জন্য হুইটস্টোন ব্রিজ নীতিটা হচ্ছে মোস্টলি পপুলার। তো এই নীতির মতো সহজ আর কোন নীতিও নাই, বা এই ধরনের ক্রিটিক্যাল জিনিস বা অজানা রোধ নির্ণয় করার ক্ষেত্রে এই নীতিটা খুবই চমৎকার একটা নীতি। সেই জন্য এই নীতিকে ফলো করেই আরেকটা নীতি আছে আমাদের, যেটা ইন্টারমিডিয়েটের বর্তমান সিলেবাসে নাই, বাট সিলেবাসের প্র্যাকটিক্যালে আছে। সেটার নাম হচ্ছে মিটার ব্রিজ নীতি। কথা বুঝতে পারছি? অনেক কলেজেই প্র্যাকটিক্যাল করানোর কথা, অনেক কলেজে হয়তো করাবে বা সময় পাবে না, কিন্তু জিনিসটার ম্যাথমেটিক্যাল কিছু বিষয় আছে, সেটা পরীক্ষার হলে যদি বাই এনি চান্স ইন্টারমিডিয়েটে নাও আসে, অবশ্যই তোমরা যারা মেডিকেল বলো, ভার্সিটি বলো, বুয়েট বা যে কোনো জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে গেলে সেখানে ফেস করতে হবে। তাই এটা ভ্যাপ পড়ায় দিব, যন্ত্রের বর্ণনাটাও দেখা দিব, প্র্যাকটিক্যালে যেটা করার কথা হালকা পাতলা ভাবে আলোচনা করে দিব। তো মিটার ব্রিজটা মূলত, এটাকে কেন মিটার ব্রিজ বলা হয়, একটু চিত্রটা আঁকবো, তারপরে কথা বলতেছি। এই লেকচারটা আজকে নিয়ে নিব, অঙ্ক করাবো, খেয়াল করো। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটার নাম কি? মিটার ব্রিজ। তাহলে হুইটস্টোন ব্রিজ থেকে আমরা ইতি টানলাম, শেষ। হুইটস্টোন ব্রিজের অঙ্ক আসলে এই টাইপের অঙ্ক আসবে, আশা করি সবাই পারবা। তো মিটার ব্রিজ, এটার নামকরণ কেন মিটার ব্রিজ সেটাও বলবো। তাহলে আমাদের এখন আলোচনা হচ্ছে মিটার ব্রিজ। স্যার এই মিটার ব্রিজটায় তিনটা তামার পাত এরকম ভাবে, একটা বাম পাশে, একটা আই শেপের পাতের একটা বাম পাশে, একটা ডান পাশে থাকবে। ওকে, আমি এই পাশে হুইটস্টোনটাও ড্র করি, কারণ যেহেতু ওর নীতিতেই তৈরি করা। স্যার হুইটস্টোন নীতি কি ছিল? যে রোদের দুইটা সংযোগস্থল থাকবে ব্যাটারির সাথে, আর দুইটা সংযোগস্থল থাকবে কিসের সাথে? গ্যালভানোমিটারের সাথে। এই জায়গায় রোদ ব্যবহার না করে উচ্চ রোদ সম্পন্ন যদি কোনো তার ব্যবহার করি, বা রোদ সম্পন্ন কোনো তার যদি ব্যবহার করি, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? এমন না? যদি আমি একটা তার ব্যবহার করি, কি আবার এইখান থেকে সংযোগ স্থলটা টেনে মনে করো আমি এইখানে দিলাম, এজ এ রেজাল্ট কি হয়ে গেল? দুইটা পাশ হয়ে গেল না? ভাগ হয়ে গেল না? আসিফ, যা মানে আমি একটা তার গ্যালভানোমিটার আর কি এখান থেকে সংযোগ এখান পর্যন্ত দিছি, সংযোগ দেওয়ার কারণে মনে করে এটা একটা পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টে সংযোগ দেওয়ার কারণে এই পাশ আর এই পাশ এখন আলাদা হয়ে গেছে না? ওইটা বলতেছি। তো যেহেতু এটা রোধ সম্পন্ন একটা তার, তাহলে এইখানে এই তারের দৈর্ঘ্যতে অল্প দৈর্ঘ্য আছে, তার মানে রোধের পরিমাণ কম। জি স্যার, এখানে দৈর্ঘ্যটা বেশি, রোধের পরিমাণ বেশি, মানে দুইটা রোধ কি পাচ্ছ কিনা? একটাকে ওই আগের পি আর সরি আর, আর এটার নাম দিলাম কি? এস। এটা তো আমাদের সেই পি কিউ আছে, তাহলে একটা তার নেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটাই পি এর সংযোগস্থল, কিউ এর সংযোগস্থল,
এখানে একটা স্ক্রু দিয়ে আমি একটা রোধ নিলাম যার নাম হচ্ছে পি। এই পিটা তোমার সর্বদা জানা থাকবে, প্রশ্নে দিয়ে দিবে, তাই এটাকে আমরা প্রমাণ রোধ বলি। কি রোধ বলি? প্রমাণ রোধ। কারণ যেটা আমার জানা থাকে সেটা আমার প্রমাণ রোধ। ওকে ফাইন। এখানে আরেকটা, এটা যেহেতু তামার, তার মানে এটা কিন্তু একটা পরিবাহী হিসেবে কাজ করে, জি স্যার। ঠিক। করে কিনা? তাহলে আরেক প্রান্ত থেকে আমি একটা তার স্ক্রু দিয়ে এই মাথা থেকে এই মাথা যুক্ত করলাম, আর এখান থেকে আরেকটা রোধ আমি এইভাবে যুক্ত করে দিলাম যার নাম হচ্ছে কিউ, কিন্তু এটা কি থাকবে? অজানা। অপ্রমাণিত বলতে পারবে অজানা। তাহলে দেখো কিউ এরও প্রান্ত এখানে এসে যুক্ত, তাহলে দেখো এই দুইটা প্রান্ত এদের সাথে যুক্ত আছে। এখন হুইটস্টোন ব্রিজের মতো করে করতে চাইলে দেখো পি কিউ, এই যে পি কিউ পাইছো, একটা জায়গাতে তারা সংযোগ স্থল, এই যে যে জায়গাটাতে তারা সংযোগ, এটা হলো সেইটা, পাইছো? এবার পি কিউ এর আরেকটা প্রান্ত এসে আর এর সাথে, এই যে আরেকটা প্রান্ত এসে এখানে স্যার আর কই আর এস কই, কোশ্চেনটা আসছে এইটা। এই আর আর এস ডিপেন্ড করবে, এই যে আমি একটা তার টানছি না এটা, তো জানো যে পি এবং কিউ এর যে সংযোগ স্থল সেখান থেকে একটা তার নামতেছে, তাহলে এই যে সেখান থেকে একটা তার আমি নামা আনতেছি। তো উড়াইতেছে। এখানে একটা গ্যালভানোমিটার বসায় দেই, তারটা আয়না এই যে এখানে সংযোগ, এখানে যে কোনো জায়গায় সংযোগ করতে পারো, তোমার ইচ্ছা, তুমি এখানে করো, এখানে করো, এখানে করো, এখানে করো, যেখানেই করো, যখনই সংযোগ করতেছো যেটা আলাদা হয়ে যাচ্ছে না, জি। কথা বলো, জি স্যার। তখন একটা হয়ে যাচ্ছে আর আরেকটা হয়ে যাচ্ছে এস। কথা কি বুঝতে পারছি? যেখানেই সংযোগ করতেছি তখন এখান থেকে এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা। এখন স্যার আপনাদেরকে যদি এই জিনিসটা সাম্যাবস্থা না থাকে তখন কি এই যে দুইজনের সংযোগ করলাম এই মাথা দিয়ে এটার মধ্যে দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হবে না? অ্যাকর্ডিং টু দিস লজিক, তাহলে বিদ্যুৎ প্রবাহিত যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তার মানে সাম্যাবস্থায় নাই, রাইট? রাইট। এই জিনিসটাকে আমরা বলি জকি। কি বলি? জকি। রেডিও জকি নাম শুনছো? রেডিওতে তোমরা ফ্রিকোয়েন্সি ধরার জন্য এভাবে ঘুরে ঘুরে দেখবে একটা দাগ এভাবে উঠানামা করে এন্টিনার ইয়া ভিতরে, মিটারের মধ্যে দেখায় না, ওই জিনিসটা জকি। তো এটা এভাবে যাতায়াত করবে, তাহলে এটারে তুমি এভাবে টাইনা টাইনা ধরো কিছুর মাধ্যমে এখান থেকে আনা নেওয়া করতে পারবে, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। তাহলে ধরো এখানে তুমি একটা রোধ রাখলা, সেটা কি সাম্যাবস্থায় আছে কিনা তুমি বলো। এই তো এখন আমরা গ্যালভানোমিটার যেমন দুইটা রোধের সংযোগ স্থলের সাথে থেকে শুরু করে অপর দুইটা রোধের কোথাও সংযোগ করি, এখানেও সেম কাজ করছি। এখান থেকে একটা তার বের করে মাঝে গ্যালভানোমিটার সেট করে অপর দুইটা রোধ কিভাবে বানাইছি, এটাকে যেখানে টাচ করাইছি তখনই সে দুইটা পাশ তৈরি করে ফেলছে, একটা এই পাশে আরেকটা এই পাশে। তো স্যার ঠিক যেখানে সংযোগ করাইছি সেখানেই যে সে সাম্যাবস্থায় পৌঁছাবে এমন কোনো লজিক নাই। আমরা এটাকে এইদিক সেদিক আনা নেওয়া করবো, হয়তো এখানে হয়তো এখানে হয়তো এখানে আমি যখন নিয়ে আসবো তখন দেখবো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আর বিদ্যুৎ আসা যাওয়া করতেছে না। এই তারটা তাহলে যেখানে রাখলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আর কোনো বিদ্যুৎ আসা যাওয়া করবে না, ওই পয়েন্টটা নাম হচ্ছে নাল পয়েন্ট। কি পয়েন্ট? মনে করো আমি এখানেই রাখছি, এখানে রাখার পর সাম্যাবস্থা আসছে, তাহলে এটার নাম হচ্ছে নাল পয়েন্ট বা নিরপেক্ষ পয়েন্ট বা ভারসাম্য বিন্দু বা সাম্যাবস্থা বিন্দু। হ্যাঁ, ভারসাম্য বিন্দু, যেই নামকরণ করতে পারো, তোমাদের বইয়ে প্রশ্ন নানা রকম ভাবে থাকতে পারে। তাহলে আমাদের এই যে জকিটা এই তারের উপরে যেই বিন্দুতে বসানোর পর আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বিদ্যুৎ আসা যাওয়া করবে না, ওই বিন্দুটাকে আমরা বলে থাকি নাল পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু বা ভারসাম্য বিন্দু। আর এই বিদ্যুৎ আসা যাওয়া করতেছে না, এই ঘটনাটার মানে কি বোঝাচ্ছে? যে এই ব্রিজটা এখন কি অবস্থা আছে? সাম্যাবস্থায় আছে। কথা বুঝতে পারছি? তাইলে হুইটস্টোন ব্রিজের কনসেপ্টটি কিন্তু ব্যবহার করছি, বাট এখানে আর একটা জিনিস কি যে আমরা এমন ভাবে ব্যবহার করছি যে আর আর এস কিন্তু এখন আর ফিক্সড করা না, এক এক রোধের জন্য এক এক রকম ভাবে সেট করে আমরা কিন্তু তার অজানা মান বের করে ফেলতে পারবো। কিন্তু আগে কি দুইটা ফিক্সড থাকতো, কিন্তু এখন ফিক্সড কয়টা? দুইটা। একটা, সেটা কি? ওইটা পি। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন অনেকগুলোই জানতে পারতেছি অজানা আমরা। আচ্ছা, এখন ব্যাপারটা যেটা গাণিতিক কনসেপ্টটা কি হবে? তো স্যার এটা তো দৈর্ঘ্য, এটা লাগে আমরা আর কেমনে কি করব?
তো ভাইয়া বাম পাশ থেকে হিসাবটা হবে, তুমি যখনই এটাকে রাখবা তোমার বাম পাশটা হবে শুরু থেকে ওই বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্যটা হবে তার নাম হবে l। তোমায় যখন চিত্র আঁকবা তখন তোমার বাম পাশটা হবে এটা, আর বাকিটুকু কি হবে 100 মাইনাস যদি সেন্টিমিটার হিসাব করি আমরা, যদি কেন সেন্টিমিটারে করব, যদিও এটা 1 মিটার কিন্তু সেন্টিমিটারে বলে কত মিটার, কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার। आंसर 100 তে কেন, ওই দশমিক বিষয়টাকে পরিহার করার জন্য। তাহলে আমরা সেন্টিমিটারে বললে এটা হবে 100 মাইনাস l। তো সব সময় যেটা 1 মিটারই হবে। হ্যাঁ, এই জন্য এটা নামকরণ করা হয়েছে মিটার ব্রিজ। তো এখন এটা যদি আমাদের 100 মাইনাস l, তো ভাইয়া প্রতি 1 সেন্টিমিটারে এই রোধ যদি ধরে নিচ্ছি আমরা, ধরি প্রতি 1 সেন্টিমিটারে রোধ হচ্ছে সিগমা, একটা মান তো থাকে প্রতি 1 সেন্টিমিটারের রোধ। তাহলে অতএব l সেন্টিমিটারের রোধ কত হবে, l সিগমা, আর যাকে আমরা কি বলবো, ধর r নামকরণ করলাম। আর 100 মাইনাস l সেন্টিমিটার রোধ কি হবে, 100 মাইনাস l সিগমা, যার নাম কি হবে s। p তো প্রশ্নে দিয়ে দিবে, তাহলে আমরা অজানা r বের করে ফেলতে পারবো। p থাকবে আমাদের কি জানা, q টা আমাদের অজানা। তাহলে আমরা জানি যখন একটা ব্রিজ সাম্যাবস্থায় পৌঁছায় চারটা রোধ দিয়ে, কয়টা রোধ, এই যে একটা r, একটা s, একটা p আর একটা q, চারটা রোধ দিয়ে যখন সাম্যাবস্থায় পৌঁছায় অ্যাকর্ডিং টু হুইটস্টোন ব্রিজ আমরা জানি p ডিভাইডেড বাই q ইজ ইকুয়াল টু কি r ডিভাইডেড বাই s। তাহলে p তো আমাদের জানা থাকবে, q আমাদের অজানা, বের করে ফেলবো। r মানে কি স্যার l সিগমা, s মানে কি স্যার 100 মাইনাস l ইনটু সিগমা, সিগমা সিগমা কাটা। তাহলে আজকের পর থেকে মিটার ব্রিজের অঙ্ক করার সূত্র হচ্ছে p বাই q ইজ ইকুয়াল টু l ডিভাইডেড বাই 100 মাইনাস l। স্যার এই যে l সেন্টিমিটারের নিচের লাইনে 100 মাইনাস l সিগমা সেন্টিমিটার হবে না, এই যে লিখছি, ওটা ইকুয়াল মানে এত দৈর্ঘ্যের রোধ কত হবে, এবার বুঝতে পারছো? আচ্ছা, এই সূত্র কি বোঝা গেছে হাসি? অঙ্ক করি, চলো দুইটা অঙ্ক করাবো, তার মধ্যে একটা সৃজনশীলে আসে আর একটা হচ্ছে তোমাদের সূত্র বোঝানোর জন্য। হ্যাঁ, ওই যে তিনটা খণ্ড নিলেন এসব কি? কোনটা? আরে তামার, এটা তামার তৈরি তিনটা পাত। এই দীর্ঘ এগুলো তামার অভ্যন্তরীণ রোধ আছে না? না, এখানে ওদের অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা তিনটা উপাদান, নিরপেক্ষ আচ্ছা। উপাদান। ওয়াও, তো বুঝে আর এটাকে আমরা একটা কাঠের ফ্রেমের উপর বসায়া প্র্যাকটিক্যালটা করে থাকি, নাইলে দুর্ঘটনা ঘটতে দেরি হবে না। তুমি অনেক বুদ্ধিমতী স্যার। স্যার ম্যাথমেটিক্স লেখেন, দুইটা অঙ্ক করাবো, শেষ, টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। একটি মিটার ব্রিজের, লেখো গাণিতিক সমস্যা লেখো। একটি মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, এটা না বললেও পারতাম, অনেক উপকার করলে। কোশ্চেন বইলে অনেক উপকার করছে। তাই আমরা মিটার ব্রিজ মানি 100 সেন্টিমিটার। একটি মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, এর বাম ফাঁকে দশ ওহমের একটি প্রমাণ রোধ, 10 ওহমের একটি প্রমাণ রোধ, কার কথা বলছে বলো? P। স্যার লাইনটা আবার বন্ধ। এর বা জেল হাসাহাসি করতেছিস তো। এর এই জিনিসটা হচ্ছে মেইনলি এটার সাপেক্ষে চিন্তা করবা, এটা হলো বাম, এটা হলো ডান। বাম ফাঁকের রোডটার কথা বলা হয়েছে, যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানের মধ্যে যে রোডটা বসাইছে সেটা কি P। তাহলে এর বাম ফাঁকে 10 ওহমের একটি প্রমাণ রোধ, এবং ডান ফাঁকে একটি অজানা রোধ স্থাপন করায়, বাম প্রান্ত থেকে অজানা রোধ স্থাপন করায়, লিখছো? অজানা রোধ স্থাপন করায় বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে, এই হিসাবটা অলওয়েজ বাম প্রান্ত থেকে বলবে, এল এর হিসাবটা বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল। অজানা রোধটি কত? তোমার ব্যাপার একটু সাপের সূত্রটা
তুই মনোযোগ এটাতে না দিবি, অঙ্কটা সলভ করবি। হ্যাঁ 15 অ্যানসার 15 গুড 15 ও হ্যাঁ 200 কিভাবে অঙ্কটা সলভ করলাম আমরা? সুমাইয়া শেখ, আমাদের পি প্রশ্নে দেওয়া আছে রাইট জুয়েল? 10 কিউ আমাদের কাছে জানতে চাইছে, জানি না। এল আমাদের বলে দিছে 40 সেন্টিমিটার। আমাদের বাকি 100 মাইনাস এল মানে তো আমরা বুঝতেই পাচ্ছি কত, 60 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের মিটার ব্রিজের সূত্র হচ্ছে P বাই Q ইজ ইকুয়াল টু L বাই 100 মাইনাস L। P কত? 10। Q কত? বের করতে হবে। L কত? 40। এটা কত? 60। ক্যালকুলেশন করলে Q ইজ ইকুয়াল টু 15। না না, দুটো অঙ্ক বলছি না? হ্যাঁ আরেকটা ওকে, এটা তো ছিল মামুলি অঙ্ক। আরেকটি মামুলি অঙ্ক দেই, একটু চেঞ্জ করব, যেটা সৃজনশীলে আসে। একটি মিটার ব্রিজের, দেখো জি স্যার, একটি মিটার ব্রিজের বাম ফাঁকে জি স্যার 8 ওহমের একটি রোধ, তার মানে কার মান দিছে? P। সবসময় তো কি দেওয়া থাকে। এবং ডান ফাঁকে অজানা রোধ বাম ফাঁকে 20 ওহম, ডান ফাঁকে 20 ওহম রোধের সাথে অপর একটি অজ্ঞাত রোধ, লেখ 20 ওহম রোধের সাথে অপর একটি ডান ফাঁকে 20 ওহম রোধের সাথে অপর একটি অজ্ঞাত রোধ সমান্তরাল শ্রেণীবদ্ধভাবে যুক্ত করায় মিটার ব্রিজের ব্রিজের বাম প্রান্ত থেকে থেকে 25 সেন্টিমিটার দূরে ভারসাম্য বিন্দু পাওয়া গেল। বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে ভারসাম্য বিন্দু পাওয়া গেল। অজানা রোধের মান কত? তুমি আন্দাজে কোশ্চেন লেখা বসে আছো নাকি? 20 ওহম রোধের সাথে অপর একটি অজানা রোধ শ্রেণীবদ্ধভাবে যুক্ত করায় বাম প্রান্ত হতে 25 সেন্টিমিটার দূরে কিউ এর মান 4 একটি ভারসাম্য বিন্দু পাওয়া গেল। ভাইয়া কিউ এর মান চাম্বা, ভারসাম্য বিন্দু পাওয়া গেল। হ্যাঁ অজানা রোধের মান 4, কিউ এর মান 24। ওকে, বাই অজানা রোধ 4 25 সেন্টিমিটার দূরে কি রে সুমাইয়া? কিউ এর মান 24 আছে। ভাই ভারসাম্য বিন্দু পাওয়া গেল। টাকা না কেন অজানা রোধটি কত? কত আসে অজানা রোধ? স্যার যুক্ত থাকে এরপর কি? কত আসে आंसर কত? 24 অজানা রোধ 24 এই একটু দাঁড়াও, কোশ্চেনটা ভালো করে মিলাও। একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 8 ওহম এর একটি রোধ এবং ডান ফাঁকে 20 ওহম রোধের সাথে অপর একটি অজানা রোধ শ্রেণীবদ্ধভাবে যুক্ত হলে মিটার ব্রিজের বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে 25 সেন্টিমিটার দূরে একটি 25 সেন্টিমিটার দূরে ভারসাম্য বিন্দু পাওয়া গেল। চারই তো কত ভারসাম্য বিন্দু পাওয়া গেল, লিখছো? অজানা রোধটি কত? কত ভাই? 4 4। অ্যানসার আসবে কত? অজানা রোধ সহ তোমাদের অ্যানসার আসবে হচ্ছে 24। তো তোমরা তো আগেই জানো যে কত সাথে 24 মানে ইয়া করা হয়েছে 20 এর সাথে, মানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেখানে কিউ বলতে কি ওই অজানা রোধ সহ না কিউটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো তোমরা অঙ্কটাকে যদি সলভ করো তাহলে তোমাদের এখানে হচ্ছে 8 ওহম দেওয়া আছে, কিউ তোমরা জানো না, এখানে বলা আছে 25 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে? 75 সেন্টিমিটার। তাহলে এখানে 25, এখানে 75 মানে 10 আর এখানে 8, 3 25 কত হয়? 75। তার মানে এটা কাটাকাটি করলে 3, আর এই 8 আর 3 গুণ করলে 3 8 আর 24, তাহলে q = 24। এখন এই 24 পাইছো যে তোমাদের আগে থেকেই কিন্তু এখানে আগে থেকেই জানতা যে 20 অলরেডি আছে আর আরেকটাকে তার সাথে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে দিয়েছে, তাহলে সেটা কত? 4। তাহলে তো 24 হয়, তাহলে অজানা রোধটা এখানে কত? 4। বুঝতে পারছো?
স্যার আরেকটা ভিডিও অফ করেন। তার মানে কি উত্তর ভবিষ্যৎ